নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবারও তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে কালো জিরে টমেটোর রুই ভুনা। চলো রান্নাটা শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি রুই মাছের মিডিয়াম সাইজের 4টে পিস, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। নেক্সট হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর 3টে কাঁচা লঙ্কা, এরপর নুন, চিনি, সর্ষের তেল, ধনেপাতা বাটা, কালো জিরে আর রসুনকে একসাথে আমি পেস্ট করে রেখেছি, আর সব শেষে টমেটো বাটা। চলো এবার প্রসেসটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিলাম রুই মাছ, এটাকে আমি ম্যারিনেট করব এবার। সেই জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো নুন। তোমরা যে যেমন মাছের পিস নেবে সেই অনুযায়ী নুন অ্যাড করে নিও ম্যারিনেট করার জন্য। অ্যান্ড দেন এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদটাকে এরপর আমি ভালো করে মাছের গায়ে মিশিয়ে নেব। নর্মালি যে কোনো মাছ রান্নাতেই যেমন করে নুন হলুদ মাখাতে হয় এটাও সেরকমই করে নিলাম। এরপর আমি রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেব তেল। মাছগুলো ভাজার জন্য যে পরিমাণে তেল লাগবে সেই পরিমাণে তেল আমি দিয়ে দিলাম, এবং এই তেলেই আমি মাছ ভাজা এবং বাকি রান্নাটা করব, তাই একেবারে তেলগুটা পুরোপুরি দিয়ে দিলাম। এরপর তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং মাছগুলোকে এপিট ওপিট ভাজার জন্য অপেক্ষা করব। এক পিঠ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে দেন আমি অন্য আরেক পিঠ ভাজবো। দেখতেই পাচ্ছ এক পিঠ ভালো করে লাল লাল কড়াভাবে ভেজে নিয়েছি এবং অন্য পিঠও ভেজে নিচ্ছি সেম ভাবে। মাছগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট একটা পাত্রের মধ্যে আমি ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি, কারণ এই তেলে আমি রান্নার বাকি প্রসেসটা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে এবং মাছগুলো আমি তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। কাঁচা লঙ্কাগুলো মোটামুটি একটু ভাজা ভাজা হলে কুচনো যে পেঁয়াজ, যদি ছোট পেঁয়াজ হয় তাহলে তোমরা একটা পেঁয়াজ দিও, যদি বড় পেঁয়াজ হয় তাহলে তোমরা হাফ পেঁয়াজ দিও। বেশি পরিমাণে পেঁয়াজ এখানে ইউজ করো না, অল্প পরিমাণে পেঁয়াজ জাস্ট ভাজা বা বেরেস্তা বানানোর জন্যই এখানে আমি ইউজ করেছি মেনলি। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, যাতে করে পেঁয়াজটা একটুখানি লালচে বা ব্রাউন রং নিয়ে নেয় তাড়াতাড়ি, সেই জন্য। দেখতেই পাচ্ছ ভালো করে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। এরপর ভাজা পেঁয়াজের মধ্যে আমি যে টমেটো বাটাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি কিচ্ছু অ্যাড করিনি, শুধুমাত্র একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, আর সেটাই আমি পেঁয়াজটা ভাজার পর তেলের মধ্যে অ্যাড করে নিলাম। এরপর ভালো করে এই পেঁয়াজ এবং টমেটো পেস্টটাকে কষাতে থাকবো। যেহেতু এই রেসিপিটার নাম ভুনা, তাই তোমাদেরকে এখানে প্রত্যেক মুহূর্তে ভালো করে কষাতে হবে মশলাটাকে। এরপর আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। তোমরা যে যেরকম গ্রেভি বানাবে সেই অনুযায়ী হলুদ গুঁড়ো ইউজ করো। এরপর আবারও তোমরা দেখতে পাচ্ছ আমি মশলাটাকে কষাচ্ছি বা ভুনছি, যেটাই বলো না কেন। অল্প একটু তেল দেখতেই পাচ্ছ ছাড়ছে মশলার গা থেকে। টমেটোটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব রসুন আর কালো জিরের পেস্ট। একটা থকথকে পেস্ট আমি বানিয়ে নিয়েছি,
না একদম ড্রাই পেস্ট, না বেশি জল দিয়েছি। এরপর আবারও আমি এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো, টমেটো বাটা এবং কালো জিরে এবং রসুনের যে পেস্টটা অ্যাড করেছি, এই সবগুলোকে ভালো করে কষাচ্ছি। নেক্সট আমি এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। এটা শুধুমাত্র স্বাদের জন্য, তোমরা যদি চিনি দিতে না চাও তাহলে স্কিপ করতে পারো, বাট চিনি দিলে স্বাদের ব্যালেন্স ঠিকঠাক হয় বলে তাই আমি দিই। এরপর আবারও ভালো করে তোমাদের এই সমস্ত মশলাগুলোকে কষাতে হবে এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দিলাম এবং দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষে গেছে এবং তেল থেকে মশলাটা ছেড়ে গেছে, সুতরাং ভালো করে মশলা কষা হয়েছে দেখাই যাচ্ছে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ধনেপাতা বাটা। এই রান্নাটাতে একটা আলাদা স্বাদ আনে কালো জিরে আর রসুন বাটা যেরকম, সেরকম ধনেপাতা বাটা দাও। এরপর ভালো করে আবারও সমস্ত মশলাগুলোকে একটু হাই ফ্লেম, কখনো মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে থাকবে এবং যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু ছাড়বে না, ভালো করে কষাতে থাকবে যতক্ষণ না মশলার গা দিয়ে তেলটা ছাড়ছে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করলাম ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করব, আর সব শেষে অ্যাড করব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কোনো রকম ঝাল নয়, শুধুমাত্র কালারটা আনার জন্যই আমি এখানে অ্যাড করেছি। এরপর এই সমস্ত ড্রাই স্পাইসেস যা যা আমি অ্যাড করলাম এগুলোকে আবারও বাকি মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব কড়াইতে এবং কষাতে স্টার্ট করব। আবারও বলছি, মশলাগুলোকে তোমাদের কিন্তু ভালো করে কষাতে হবে যাতে সমস্ত মশলা ভালো করে কষে যায়, কারণ নইলে কাঁচা মশলার যদি গন্ধ থাকে তাহলে এই রেসিপিতে স্বাদটা একদমই বাজে হয়ে যাবে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম 3-4 মিনিট এবং ঢাকনা খুলে তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবং একটা কালারও চলে এসছে ভালো। যেহেতু কালো জিরে আছে এবং ধনেপাতা আছে, এই জন্য একটু গ্রিনিশ গ্রিনিশ টেক্সচার এসছে আর কিছুটা কালচে। এরপর পরিমাণ অনুযায়ী আমি নুন অ্যাড করলাম। আমি যেহেতু এখানে 4টে মিডিয়াম সাইজের রুই মাছের পিস নিয়েছিলাম, সেই জন্য আমার যতটা পরিমাণ নুন দরকার গ্রেভি বানানোর জন্য ঠিক ততটাই নিলাম। তোমরাও তোমাদের মাছের কোয়ান্টিটি দেখে সেই অনুযায়ী অ্যাড করো নুনটা। এরপর ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। ভুনাতে যেরকম একটা কালো রঙের টেক্সচার আসে, এখানেও ঠিক সেরকমই এসছে। ধনেপাতা দেওয়া হয়েছে বলে একটু সবজি ভাব হয়েছে। নেক্সট আমি এর মধ্যে কিছুটা করে জল অ্যাড করছি। আমি যেহেতু এখানে সেমি গ্রেভি বানাবো, খুব একটা গ্রেভিও নয় থকথকে, আবার খুব পাতলা ঝোলও নয়, সেই জন্য আমি কিছুটা পরিমাণ বুঝে জল অ্যাড করছি। এবং গ্রেভিটা যখন ফুটে উঠবে, যে মাছ ভাজা আমি রেখে দিয়েছিলাম সাইডে, সেগুলো এক এক করে ঝোলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। ভালো করে এরপর ফুটতে দিতে হবে মাছগুলোকে, যাতে মাছের ভেতরে এই সমস্ত মশলাগুলো ঢোকে। সেই জন্য আমি কিছুটা পরিমাণে জলের মধ্যে এই মাছগুলোকে দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম এবং ঢাকনা খুলে 5 থেকে 6 মিনিট পর দেখতেই পাচ্ছ আমার অসাধারণ কালো জিরে টমেটো রুই ভুনা রেসিপি রেডি। তোমরাও পুজোর দিনে বাড়িতে বানিও, নিজে খেও এবং কাছের মানুষদের খাইও এবং সবার মন জয় করে নিও। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।